হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। আর বেরিয়ে পড়ছি এবারে একটু যাব মনসা পুজোয়। মনসা পুজোর একটা নিমন্ত্রণ পেয়েছি আজকে দুর্লভছড়ার পার্শ্ববর্তী একটা গ্রাম ভেটারবন, তো ওখানে একটা মনসা পূজার নিমন্ত্রণ পেয়েছি। তো মনসা পুজোয় যাব। আর আমাদের ওদিকে মনসা পুজো প্রতি বছর খুব হয়, প্রায় সবার বাসাতেই হয় মনসা পুজো। তো আমরা অনেকেই বিশ্বরী পুজো বলেন বা অনেকেই মনসা পুজো বলেন, তো যাই হোক না কেন নিমন্ত্রণ পেয়েছি। তো এবারে যাব মনসা পুজোয়। তো কি হয় সম্পূর্ণ দেখাচ্ছি আপনাদেরকে, চলুন। তো পুরো রেডি হয়ে পড়েছি বন্ধুরা, একদম স্নান টান করে পুরো ফ্রেশ। পুজোয় যেতে হলে একদম পুজোর মতন ভাবটা নিয়ে যেতে হয়, তো সম্পূর্ণ ভাব নিয়ে বেরিয়ে পড়েছি এবারে। তো চলুন বন্ধুরা, বেরিয়ে পড়েছি। আর এই যে আমার সাথী, আমার মহারানী, ওকে নিয়ে যেতে হবে, ও ছাড়া কিন্তু আমি যেতে পারি না। তো নিয়ে নিয়েছি ওকে। তো চলুন বন্ধুরা, রওনা হয়ে যাই। মহারানী পুরো রেডি, চলুন। আর এই জায়গাটা তো মোটামুটি আপনাদের সবারই জানা, দুর্লভছড়া পাতি ফিল্ড, যেখানে অনেক খেলাধুলো হয়। আমি অনেক ভিডিও করেছি এই মাঠের, বা অনেক খেলাধুলার ভিডিও করেছি আমি। এই হলো দুর্লভছড়া পাতি ফিল্ড। আর এই রাস্তা দিয়েই যেতে হয় ভেটারবন। আমাদের বাসা থেকে ভেটারবন মোটামুটি 9 থেকে 10 কিলোমিটার হবে, খুব একটা দূর নয়। আর বাইক বা স্কুটি নিয়ে যেতে মোটামুটি 10 থেকে 15 মিনিট লাগে, এর থেকে বেশি লাগে না। তো রাস্তাটা এখন একটু খারাপ, আগে থেকে একটু টাইম লাগে রাস্তার জন্য। আর আমাদের ওদিকে প্রাকৃতিক পরিবেশে পুরো ঘেরা আমাদের গ্রামটা, বা আমাদের আশেপাশের সম্পূর্ণ জায়গাগুলি পুরো প্রাকৃতিক পরিবেশে ঘেরা। আর আমি তো আপনাদেরকে প্রায় প্রত্যেকটি ভিডিওতে বলি, প্রাকৃতিক পরিবেশের যে সুন্দরতাটা, সেই সুন্দরতাটা আমার কাছে সব থেকে বেশি সুন্দর একটা জিনিস। আর আমি সবসময় চেষ্টা করি প্রাকৃতিক পরিবেশের সাথে থাকতে, গাছপালা পাখি এগুলির সাথে থাকতে আমি খুব বেশি পছন্দ করি। আর বন্ধুরা, আমার কাছে সব থেকে প্রিয় হলো গ্রাম্য পরিবেশটা। গ্রাম্য পরিবেশ আমার জানি না কেন ছোট থেকেই খুব বেশি পছন্দের। আমি যখন পড়াশোনা করতে শিলচর যাই, তো সেই পরিবেশটা যেন আমি, ওই পরিবেশের সাথে যেন আমি নিজেকে খাপ খাওয়াতে পারছিলাম না। খুব বেশি ভালো লাগে আমার গ্রাম্য পরিবেশ। আর সব থেকে বড় কথা হলো, গ্রামের পরিবেশের সেই যে মধুরতাটা, সেই জিনিসটা পাওয়া যায় না। মাঠ ভরা ধান, সেই ধানের গন্ধ। সকালবেলা কৃষকেরা গরু নিয়ে মাঠে যান, বিকালবেলা গোধূলির সময় গরুগুলো আবার বাসায় ফিরে। পাখি, গাছ, সেইগুলির যে সুন্দরতাটা, সেইগুলির যে মায়াটা, সেই মায়াটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো বন্ধুরা, গল্প করতে করতে আপনাদের সাথে 12 কোটি পেরিয়ে গেছি। এই জায়গাটিকে 12 কোটি বলে। আর এই যে বন্ধুরা, আমি যে একটু আগেই বলছিলাম আপনাদেরকে, এই দেখুন গরুগুলো কিন্তু এবারে বাসায় ফিরছে। এই দেখুন, আর এই দেখুন মাঠ ভর্তি গরু। আর সামনে গেলেই আপনারা দেখতে পারবেন মাঠ ভর্তি ধান। এই কিছুদিন আগেই রোপণ করা হয়েছে, আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর এই দেখুন মাঠ ভর্তি ধান। আর কিছুদিন পরেই সোনালী ফসল ফুটবে এই জমিতে। কৃষকরা আনন্দের সহিত ধানগুলি কেটে নিয়ে যাবেন বাসায়। তো বন্ধুরা, পৌঁছে গেছি ভেটারবন্দে। আর এই জায়গাটিকে ভেটারবন 5 নম্বর বলে। আর এই দেখুন দূরে একটি পাহাড় দেখা যাচ্ছে না বন্ধুরা, এই পাহাড়টিকে সাধারণত আমরা ছাতাচূড়া পাহাড় বলি। তো এই যে, আর এই হলো ভেটারবন গ্রামটা। এই সামনেই ভেটারবন 5 নম্বর বাজার। আর টার্নিং নিয়ে বাদিকে গেলেই কিন্তু আবার ভেটারবন 3 নম্বর। আর আমি যেখানে যাচ্ছি সেই জায়গাটি অ্যাকচুয়ালি আমি জানি না ওর বাসাটা কোথায়। আমি ওর বাসায় কখনো আসিনি। আমারই একজন স্টুডেন্ট ওর বাসায় মনসা পুজোর নিমন্ত্রণ করেছে আমাকে। তো যাচ্ছি, তো খুঁজে বের করব। মনসা পূজায় যে গান হয়, পূজার গান বা পদ্মপুরাণ পড়া হয়, সেই পদ্মপুরাণ পড়া শুনে আমি বুঝতে পারবো কোন ভাষায় পুজো হচ্ছে। তো আমি আরামসে গ্যাস করে ওই ভাষায় যেতে পারবো। তো সেটা বড় একটা সাইন কিন্তু। আর এই যে বাদিকে টার্নিং নিয়ে নিলাম। আর এই সামনে গেলেই একটা স্কুল আছে। আর স্কুলের পর একটা আউটপোস্ট আছে, আর তারপরে 3 নম্বর বাজার, অর্থাৎ ভেটারবন 3 নম্বর বাজার। সামনেই একটা পিএইচসি আছে, প্রাথমিক হেলথ কেয়ার সেন্টার। আর সামনে গিয়ে আমি কাউকে জিজ্ঞেস করব
ওর বাসার রাস্তাটা কোন দিকে, আর ওর বাসার আশেপাশে গেলেই কিন্তু আমি বুঝতে পারবো, কারণ পদ্মপুরাণ বা উঝার গান কিন্তু নিশ্চয়ই হবে। মনসা পূজা হলে পদ্মপুরাণ তো হবেই, আর পদ্মপুরাণ উঝার গান না হলেও পদ্মপুরাণ কিন্তু নিশ্চয়ই হবে। আর এই যে সামনেই আউটপোস্টের পর একটা ব্রিজ আছে, ছোট মোটো একটা ব্রিজ। ব্রিজের পর একটা পিএইচসি, প্রাথমিক হেলথ কেয়ার সেন্টার, তারপরই 3 নম্বর বাজার। এই যে পিএইচসিটা, আর এই হলো ভেটারবন 3 নম্বর বাজার। আর আমি কিন্তু বাদিকে যাব, এই যে এই রাস্তা ধরে। আর এই দেখুন ভেটারবন স্টেট ডিসপেন্সারি, দেখছেন ভেটারবন স্টেট ডিসপেন্সারি। আমি কিন্তু ওই রাস্তা দিয়েই যাচ্ছি। সামনে গেলেই কিন্তু আমি উঝার গান বা পদ্মপুরাণ পড়া শুনতে পারবো। আর যেখানে পদ্মপুরাণ পড়া শুনবো ওই বাসাটাই মনসা পুজো হচ্ছে। তো এমনও তো হতে পারে বন্ধুরা যে পাশাপাশি দুটি ভাষাই মনসা পুজো হচ্ছে। তো আমার এক্সাক্ট জানা নেই কোন ভাষায় আমার নিমন্ত্রণ, আমি কোন ভাষাটায় যাব। আর উঝার গান দুটোটা ভাষাই চলছে বা পদ্মপুরাণ পড়া দুটোটা ভাষাই চলছে। তো কি হবে তখন, কিভাবে আমি বের করতে পারবো? ঋতুরাজের বাসা কোনটা জানো নি? ফালাই আইছি নি মনসা পূজা নাই তারা সামনে। তো বন্ধুরা ওর বাসাটা কিন্তু আমরা ছেড়ে চলে এসেছি। তো এবারে ওই ভাইটিকে জিজ্ঞেস করলাম, ও বললো একটু সামনে। তো যাচ্ছি, এবারে দেখা যাক। সামনে কি তোর ওদিকে না ওদিকে? ওই তো বাম দিকে, এটা সিধা রাস্তা টিল্লার উপরে। তো বন্ধুরা রাস্তার অবস্থাটা দেখেন, এই দেখেন অবস্থা। স্কুটি একদম নিয়ে যাওয়াই যাচ্ছিল না। তো অনেক কষ্ট মষ্ট করে যাচ্ছিলাম, কিন্তু যাই হোক মায়ের দর্শন করব, মাকে একটু প্রণাম করব, আর সেই জন্যই যাওয়া, আর একটু প্রসাদ খাবো। তো সেই জন্যই যাওয়া, একটু কষ্ট করে হলেও পুজোতে যাচ্ছি, মনে অনেক ফুর্তি রয়েছে। কিন্তু কোন ভাষা? ও সুজা ভাষাটা তুমি যেতে নাকি তো তারা বাড়ি তো আর কি তো আর কইতাই তোমার আমার লগে হলো। বন্ধুরা এই রাস্তাটা দিয়ে এসেছি, আর দুর্লভসরা। আর এই যে সামনে ওই বাসাটা, ওই বাসায় নিমন্ত্রণ। তো বন্ধুরা ওর বাসাটা মেইন রোড থেকে একটু ভেতরে, তো সেই জন্য হয়তো গানটা আমরা শুনতে পাইনি। তো আমার আইডিয়াটা একটু রং দাঁড়ালো এখানে। তো এবারে একটি ভাইকে পেয়েছি, ও যাচ্ছে ওদের বাসায়। তো রাস্তা থেকে ওকে জিজ্ঞেস করে করে আসলাম, লাস্ট পর্যন্ত দেখি ওই যাচ্ছে ওদের বাসায়। তো ওর সাথে সাথে যাচ্ছি এবারে। তো মোটামুটি পৌঁছেই গেছি। আর এই যে বন্ধুরা লোকজন আসছেন হয়তো বা ওদের বাসা থেকেই, পুজো থেকেই আসছেন। আর এই যে বন্ধুরা ফাইনালি পৌঁছে গেছি ওদের বাসায়। আর এই দেখুন মায়ের প্রতিমা দেখে মনটা পুরো মুগ্ধ হয়ে গেল। আর ওরাও দেখছি রাধারমণ ঠাকুরের দীক্ষিত, রাধারমণ ঠাকুর দেখি কুর্সিতে বসে রয়েছেন। তো একটু মাকে প্রণাম করলাম, সবার জন্য একটু আশীর্বাদ চেয়ে নিলাম, তারপর বসে পড়লাম প্রসাদ খেতে। আর এই দেখুন প্রসাদে অনেক কিছু আমাদেরকে দিয়েছেন ওরা। তো এবারে প্রসাদ খাবো। আর আমাদের বাসায় কিন্তু প্রত্যেক বৎসরই মনসা পূজা হয়। এই বছর ঠাকুমা মারা গেলেন, তাই এই বছর মনসা পূজা হলো না। আর মনসা পূজার সাথে সবথেকে যে জিনিসটা জড়িয়ে রয়েছে মনসা পূজাতে, সেটা হলো খিচুড়ি। আর সেই খিচুড়ি এবার আমাদেরকে দিলেন। আর খিচুড়ির সাথে নিশ্চয়ই সবজি একটা হবে, অর্থাৎ ঘ্যাট। কেউ সবজি বলেন, কেউ মিক্স সবজি বলেন, বা কেউ ঘ্যাট বলেন, কেউ লাবড়াও বলেন। তো আপনারা কে কী নামে বলেন জানাবেন কিন্তু আমাকে। তো এবারে খিচুড়ি আর লাবড়া একটা চিরাচরিত কথা আছে না, মানে ওর সাথে ওর রিলেশনটা, খিচুড়ির সাথে ওই লাবড়ার রিলেশনটা কিন্তু সাংঘাতিক। আর মনসা পূজার সাথে এই দুটোটার রিলেশনটা কিন্তু সাংঘাতিক। মনসা পূজা হলে খিচুড়ি হবে না বা খিচুড়ির গন্ধ আসবে না, সেই জিনিসটা কিন্তু একদম ভাবাই যায় না। তো বন্ধুরা একটু আমরা তাড়াহুড়ো করে খেয়ে নিলাম, কারণ স্টুডেন্টরা অপেক্ষায় বসে রয়েছে।
তো বন্ধুরা, মাকে প্রণাম করে প্রসাদ টসাদ খেয়ে এবারে বেরিয়ে পড়েছি। আর খুব বেশি সময় নষ্ট করলাম না ওদের বাসায়, কারণ ছাত্ররা অপেক্ষা করছে, আমি যাব, তারপরে ওদেরকে ক্লাস করাতে হবে। তো খুব বেশি একটা সময় নষ্ট করলাম না ওদের বাসায়, প্রসাদ খেয়েই বেরিয়ে পড়েছি। আর ওদেরকে গিয়েই আমি প্রথমে বলেছিলাম আমাকে একটু তাড়াতাড়ি করে দেওয়ার জন্য, কারণ ছাত্ররা অপেক্ষা করছে। তো যাই হোক বন্ধুরা, এবারে ফিরছি। আর আজকের ভিডিওটা আমি তাহলে এখানে শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে নতুন একটি ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।